তো হ্যালো গাইস, আজকে চলে এলাম একটা মন খারাপের বিষাদের দিনে। তো আজকে ব্লগসটা কোনো বাইক ব্লগস হচ্ছে না বা কোনো ট্রাভেল ট্যুর বা ট্রাভেল ব্লগস হচ্ছে না। আজকে আমি এসেছি স্কুলে, আর এইটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলে অনেক ছেলেবেলা, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কেন আমি এই স্কুলে এলাম আজকে এতদিন পর। তো কত না স্মৃতি জড়িয়ে রয়েছে এই স্কুলের সাথে। তো যাই হোক, আজকে এতদিন পর স্কুলে এলাম। তো কেন এলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এর মাঝখানে বলে রাখি, এটা আমি কিছু ভয়েসটা পরে এডিট করছি এখন। তো সেই কারণে বলে রাখি যে আমার ভিডিওটা মাঝখান থেকে একটু সমস্যা হয়েছে সেটিংয়ের। তো সেই কারণে জাস্ট শুধু ভয়েসগুলো আমি স্মরণীয় করে রাখার জন্য এই ভিডিওটা আপলোড করছি। ভিডিওটা কমপ্লিট নেই, কিন্তু ভয়েসগুলো সবই রয়েছে। এইটা পরে যখন শুনবো তখন ভালো লাগবে, এই ভেবে আমি ভিডিওটা আজকে আপলোড করছি। তো আজকের দিনটা হচ্ছে সত্যি একটা বেদনার দিন। আজকের দিনটা হচ্ছে একটা মন খারাপের দিন, কারণ আজকে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্যার নারায়ণচন্দ্র মণ্ডল মহাশয় এবং রবিশঙ্কর মুখার্জি মহাশয় আমাদের স্কুল থেকে বিদায় নিচ্ছেন, অর্থাৎ কর্মজীবনের পরিসমাপ্তির দিন আজকে। জিনিসটা বড় বেদনার, বিদায় জিনিসটা খুব কষ্টের। তাই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের এই দুই স্যারের বিদায় অনুষ্ঠান আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে, আর সেটা দেখতেই আমি এসেছি। অর্থাৎ স্যারদেরকে সেই সহানুভূতি, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এসেছি। কারণ সেই স্যারদেরকে আর কোনোদিন পাবো না আমাদের পাশে। না সেই ডাস্টার চক নিয়ে আসবেন, না বকবেন যে পীযূষ কেন পড়া করোনি, পীযূষ উঠে দাঁড়াও, পীযূষ কালকের পড়াটা অবশ্যই তোমাকে বলতে হবে, কালকে প্রথম বেঞ্চে তোমাকে বসতে হবে। এই কথাগুলো আর কেউ কখনো বলবে না। আর বিশেষত এই স্যার দুই তো আর বলবেই না, কারণ এই স্যার দুই আমাদেরকে ছেড়ে, আমাদের এই স্কুল ছেড়ে চলে যাচ্ছেন। যদিও তাদের স্মৃতিগুলো ভুলবার নয়, সারা জীবন এই স্মৃতি মনের মধ্যে গেঁথে থাকবে, তবুও মেনে নিতেই হবে যে স্যার আজকে আমাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন, এই স্কুল থেকে মেনলি। তো তিনি আর পূর্বের মতো কোনো দিন আসবে না ভেবেই খুব কষ্ট হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে, যখন আমার দোকান ছিল এইখানে, তো এই দোকানে যখন পাশের দোকানে মাল কিনতে যেতেন, স্যার অবশ্যই আমার সাথে দেখা করতেন। কেমন আছিস, কী করছিস, দোকান কেমন চলছে, এই সমস্ত কথাগুলো হয়তো আর শুনতে পাবো না। তো কষ্ট হচ্ছে, কষ্ট হবে, এটা তো স্বাভাবিক। তবে একটি কথা বলার, স্যার যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন সেটা কোনো দিন ভুলবার নয়। কারণ এই শিক্ষাগুলি হয়তো নিয়েই আমরা বড় হয়েছি। এই শিক্ষাগুলো আমাদেরকে এতটা উন্নতির দিকে নিয়ে গেছে যে সত্যি এই স্যারের কাছ থেকে এই শিক্ষাটা না পেলে হয়তো আমরা জীবনে কখনো বড়ই হতে পারতাম না। তাই স্যারের আজকে শেষ দিনে স্যারের পাশে থাকবো না, এটা তো হতে পারে না। তাই দোকান বন্ধ করে এত বৃষ্টির মধ্যে চলে এসেছিলাম স্যারের সাথে দেখা করতে। যাই হোক, আমি এসেছিলাম স্যার কি বলেন আমাদের স্কুলের সম্বন্ধে, আমাদের ছাত্রছাত্রীদের সম্বন্ধে কী বক্তৃতা রাখেন সেটা দেখার জন্য। কিন্তু শেষকালে দেখলাম যে স্যার কোনো বক্তৃতা ছাড়াই নিজে দু চার কথার মাধ্যমে তার বক্তব্য শেষ করলেন। তো এটা আমি বুঝতে পারলাম যে স্যার কতটা মর্মাহিত, অর্থাৎ কতটা কষ্টের মধ্যে রয়েছেন স্যার, সেটাই বুঝতে পারলাম। এমনকি স্যারের প্রত্যেকটা হাসির মুহূর্তেও কিন্তু একটা কষ্টের ছাপ দেখা যাচ্ছিল। তো আর যাই হোক, স্কুলের এই যে অনুষ্ঠান সেটা সত্যি সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছে স্যারেরা। কারণ এই বৃষ্টির দিনে অধিকাংশ স্যার আসেননি, অধিকাংশ স্টুডেন্ট আসেননি, কিন্তু তার মধ্যেও যতটুকু হয়েছে দারুণ হয়েছে। এমনকি মাইকের আওয়াজ আমার দোকানে পৌঁছানো মাত্র আমি দোকান বন্ধ করে দিয়ে চলে এসেছি। এটা মানে সত্যি আমি নিজেকে এত ভালো লাগছে কি বলবো। এসেই আবার স্যারের দেখা পাবো, বা স্যার সেই কাঁধে হাত দিয়ে পিঠ চাপড়ে বলবে, কিরে পীযূষ তুই এসেছিস আজকে এত বৃষ্টির দিনও, দোকান খুলতে পারতিস। তো এই কথাটা মানে সত্যি হৃদয় ছুঁয়ে গেল স্যারের, কোনো দিন ভুলবো না স্যার। তো এই নারায়ণ স্যারের বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা।
স্যার হয়তো ইচ্ছা করলেও আর আসতে পারবে না আমাদের এত দূরের রাস্তা, কারণ স্যারের আসতেই প্রায় 4 ঘন্টা লেগে যাবে। আর আমাদের রবিশঙ্কর স্যারের কথা কী আর বলবো, মানে অসাধারণ স্যার, এতটা ভালো পরিমাণের স্যার, যে ভালো মনের স্যার, যে তার কোনো তুলনা হয় না। কেননা তিনি কখনো ছাত্রদেরকে বকতেন না, মারতেন না, কিন্তু আবার যখন মারতেন খুব মারতেন, কারণ এতটাই ভোলা ভালা স্যার ছিলেন যে কাকে কখন মারছেন সেটাও খেয়াল থাকতো না। মারার পর আবার বলতো যে কিরে ভালো আছিস তো, তোকে আমি মারলাম, বা মানে পড়া করে আসবি, পরের দিন অবশ্যই পড়া করে আসিস, হ্যাঁ ঠ্যাক, যেন এই যে প্রত্যেক কথায় বলতো বলে এই স্যারের নাম হয়ে গিয়েছিলো আমাদের স্যার। শুধু আমরাও নয়, মানে শুধু ছাত্রছাত্রীরা নয়, স্যারেরাও স্যারদের মতো কথাবার্তা বলতো ওই দিয়ে। কী ভালো আছিস তো কী আজকে পড়া করে এসছিস, কী পড়া হয়নি, মানে এরকম সমস্ত কথাতেই কথাটা থাকতো। আর এই রবিশঙ্কর স্যারের বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানেরই ভাতার। তো স্যার যখন মন করবেন আসতে পারবেন, কিন্তু নারায়ণ স্যারের একটু অসুবিধা হবে। আর এর মধ্যে বলে রাখি যে আজকে এত পুরাতন স্যারেদের সাথে দেখা হবে আমি কল্পনা করতে পারিনি। কোথায় তপন কুমার রাউত স্যার, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন চলে গিয়েছেন, তিনি আবার এসেছেন, মানে আজকের দিনে একটা সত্যি মানে ভালো লাগলো। আমি 2000 প্রায় 8-9-এর কথা বলছি, তখন আমি 5-এ পড়ি। তো যাই হোক, এমনকি উৎপল স্যার যখন আমরা ক্লাস 10-এ পড়ি, অর্থাৎ 2014 সালে চলে গিয়েছিলেন অন্য স্কুলে, তিনিও এসেছেন। আমাদের শিলেখা ম্যাডাম যখন আমি এইচএস দিই, অর্থাৎ 2016-এ, তখন চলে গিয়েছিলেন, কিন্তু আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তো পুরাতন স্যার ম্যাডামদেরকে দেখে আমার মন সত্যি ভরে গেছে। এমনকি মৌমিতা ম্যাডাম এসেছেন, জয়ন্ত স্যার এসেছেন, অনেক স্যার এসেছে, যাদেরকে প্রথম থেকে দেখে এসেছি, মিলন স্যার, সেই সব স্যারেরা সকলে এসছে। তবে যাই হোক, এটাই ছিল আজকে বলার। আর অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো, আমি আর কোনো কথা বলছি না, কিন্তু এইটুকুই বলি, স্যার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদেরকে মনে রাখবেন। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশের ভূমিকা পালন করে। তো সেই জন্য আমি আপনাদেরকে কোনোদিন কখনো ভুলব না। প্রথমেই আমাদের স্কুলকে ভালোবেসে দিয়েছেন, সেটুকু আমি বলছি। সেটা না বললেই নাম বলতেই হয়। আমি কারণ আমার হাতেই তখন স্কুলটা গড়ে উঠছিল, যার জন্যে আমি ওটা নিতে বাধ্য হয়েছিলাম। উনি সবটুকু আমাদের স্কুলকে নাম করেছেন, এটুকু আমার বলা রইল। আর বলবো সবাইকে আমার ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় মিলনকান্তি দাস মহাশয়কে অনেক ধন্যবাদ। আমরা বরণ করে নিচ্ছি যোগশ্রীরাম প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, যোগশ্রীরাম প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শম্ভুনাথ চ্যাটার্জি মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন, ওনাকে আমরা বরণ করে নিলাম। ছাত্রছাত্রীদের বলছি তোমরা চুপ করে বসো। এখন আপনারা অনেকেই জানেন, আমার ছাত্রছাত্রীরা তোমরাও জানো, যে আমাদের এই যোগশ্রীরাম গ্রামে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়, এই দুই বিদ্যালয় খুবই কাছাকাছি। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আমাদের উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কোনোদিন মতভেদ বা পার্থক্য ছিল না। আমরা ছিলাম একটা পরিবার। এমন একটা সময় ছিল যে দুই বিদ্যালয় প্রায় একসঙ্গে চলত। দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের সম্পর্ক মাননীয় শম্ভুনাথ চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে আমাদের সকল শিক্ষকের, বিশেষ করে রবিশঙ্কর বাবু এবং নারায়ণবাবু, যিনি নারায়ণবাবু আমাদের এই উচ্চ বিদ্যালয়ে বা আমাদের এই গ্রামে থাকেন। এখন আরেকটি বিশেষ কথা, তোমরা জানো যে মাননীয় শম্ভুনাথ চ্যাটার্জি মহাশয় উনি একটা বিশেষ কারণে খুবই অসুস্থ। মহান ঈশ্বরের কাছে আমরা অনুরোধ করি উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব সংক্ষেপে রবিশঙ্কর বাবু এবং নারায়ণচন্দ্র মণ্ডল মহাশয় সম্পর্কে উনি দু চার কথা
আপনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় আমার মাস্টারমশাই কৃষ্ণবন্ধু ব্যানার্জি, যাকে আমি বাবা বলে ডাকি। বাবা তোমরা, আমি একটু অসুস্থ, তাদেরকে এত গোলমাল করা কী করে কথা বলবো? আমার অনুরোধ একটু চুপ। উপস্থিত আমার এখানে সব শিক্ষক বা শিক্ষিকাকে আমি চিনি না, তারাও হয়তো আমি চিনি না, তবু তাদেরকে শিক্ষক হিসেবে সম্মান জানিয়ে দুটাকে কথা বলতেই হবে। তোমরা হয়তো জানো না, আমি এক জটিল ব্যাধিতে আক্রান্ত। হাই স্কুল আমাকে সম্মান দিয়ে এখানে ডেকেছে, আমি এসেছি, জানি না এটা আমার জীবনে শেষ আশা হবে কি। তবু এই অনুষ্ঠান আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। রবিদা আমার পরম বন্ধু, আমার একসঙ্গে সহকর্মী বলে তোমরা হয়তো বুঝতে পারবে না। আমি একটা সময় এই স্কুলে বিনা পয়সা নার্সিংটাই ছিলাম। যখন এই স্কুল উচ্চ বিদ্যালয় হাই স্কুল হয়, তখন আমি বেশ কিছুদিন এই স্কুলে শিক্ষকতা করেছি। তখনই রবিদার সঙ্গে পরিচয়, উত্তমদার সঙ্গে পরিচয়, বলকদার সঙ্গে পরিচয়, হারাধনদার সঙ্গে পরিচয়, সুলেখাদির সঙ্গে পরিচয়। এদের সান্নিধ্যে আমি অনেকদিন কাটিয়েছি। এই স্কুল আমার প্রাণ, এই স্কুল আমার পরিবারের কাছেও একটা সম্পদ। এই স্কুলের ভালো হোক সবসময় আমি কামনা করি। আর ধন্যবাদ দিই বর্তমানে যিনি প্রধান শিক্ষক পদে ভারপ্রাপ্ত হয়ে আছেন তাকে এবং সহশিক্ষককে। আমি সব খবর রাখি, স্কুল কীভাবে চলে, কীভাবে চলছে। আমার এদের পরিচালনার যে রীতিনীতি সেটা খুব ভালো লেগেছে। রবিদা এবং নারায়ণদাকে বলতে গেলে বলতে হয়। রবিদা যিনি ইন্টারভিউ দিতে এসেছিলেন, আমি রবিদার কাছে বসেছিলাম, উনি আমার চিনতেন না। যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তিনি রবিদাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলুন তো আপনার স্কুলের এই অনুষ্ঠানটা তো দেখলেন, স্কুলের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে একটা বিবরণ আমাকে ইংরেজিতে দিন। অতি সাধারণ একটি ছেলে অসাধারণভাবে সেদিন তার বক্তব্য রেখেছিলেন। ইংরেজিতে এত সুন্দর স্তম্ভিত হয়ে গেছে। সেই নানানদের সঙ্গে অনেকদিন কাটিয়েছে, ওনারা সুস্থাপন, ওনারা ওদের দীর্ঘ জীবন লাভ হোক। আর স্কুলের সার্বিক উন্নতি, বর্তমান শিক্ষক শিক্ষিকাদের এই যে সুন্দর প্রচেষ্টা, এই প্রচেষ্টা বজায় থাকুক এই কামনা করি। তোমাদের ভালো হোক, ছাত্রছাত্রীদের ভালো হোক এই কামনা করে আমার কথা শেষ করছি। হ্যালো, মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক, দক্ষিণা প্রাথমিক বিদ্যালয়, প্রাক্তন প্রধান ধন্যবাদ। এখন আমরা আমাদের মধ্যে পেয়েছি উনি আমাদেরকে আমরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত হয়েছি। শিক্ষকের সঙ্গে
আমাদের উন্নয়ন সম্পর্কে দাদা ওনাকে আমার একটা তুলে দাও ফটো শুটিংটা করতে দিয়েছেন এটা হেলমেটে ক্যামেরা হেলমেট টানলে শুধু ক্যামেরা কি গোপ্রোটা গোপ্রো ঘুরতে ফেলিবে হ্যাঁ দেখলাম খরচা আছে ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য রাখতে আমি ঠিক পারিনি। তো যেটা সত্যিকার আজকে বিদায় সম্বর্ধনা বলতে নারাজ না, রবিদার বিদায় সম্বর্ধনা হচ্ছে বটে, কিন্তু 1 বছর উনি বাড়িতে বসে ওনার সমস্তটাই উনি বুকে চেপে এখন মোটামুটি সব মেনে নিয়েছেন। কিন্তু আজ সত্যিকার নারায়ণদার বিদায় সম্বর্ধনা, যেদিন এখনো পর্যন্ত উনি যুক্ত আছেন ছাত্রদের সঙ্গে। নারায়ণদা এসেছিলেন 94-এ, হয়তো আমিও 94-এ সেপ্টেম্বরে এসেছিলাম ওই একই সময়ে। তো আমাদের মধ্যে কোনো দিন, আমি একজন মাত্র দিদিমণি ছিলাম, কিন্তু কোনোদিন আমি বুঝতেই পারিনি যে আমি দিদিমণি। এত ভালো সম্পর্ক আমাদের ছিল, আমাদের পুরো দাদা বোনের সম্পর্ক, কোনোদিন আমি বুঝতেই পারিনি। আমি এখানে 27 বছর, তোমরা হয়তো জানো না, ছাত্রছাত্রীরা জানো না, অনেক এক্স স্টুডেন্ট এসেছেন তারা জানে। তো আমি 27 বছর এখানে চাকরি করে গেছি। শেষ মুহূর্তে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, সেই জন্যই আমি যেতে বাধ্য হলাম। এখনো পর্যন্ত আমি কিন্তু বলতেই পারি না আমার স্কুল মানে দক্ষিণাম হাই স্কুল। এখনো আমরা হাই স্কুল 3 বছর গেছি, কিন্তু আমি কোনোদিন কোথাও বলতে পারি না যে আমার স্কুল আমরা হাই স্কুল। আমি সবসময় দক্ষিণাম হাই স্কুল এখনো ভাবি। তো আমি ছোট্ট একটা গান করেই আমি আমার বক্তব্য শেষ করব। সব এবং নারায়ণদা এবং রবিদার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করে আজকের দিনটাকে একটু স্মৃতিমধুর করার জন্য একটা গান করব। আচ্ছা, তার আগেই বলে নিই, আমি কিন্তু গান এই স্কুলে ছাত্রছাত্রীদের জন্য শিখেছিলাম। আমি কিন্তু ছোট থেকে গান শিখিনি, তো আমার ভুল বলে গেল, মার্জনা করবেন সবাই। একটা কবিতা, এখানটা মাইক্রোফোনটা দিয়ে দাও, মাইক্রোফোনটা ছোট্ট একটা কবিতা, দু একটা লাইন আমার মনে পড়ছে কাজী নজরুল ইসলামের। তুমি অমন করে গো বারে বারে, জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান দিও না, শুধু বিদায়ের গান দিও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
2 বছর থাকার পর চলে গেল, তারপরে এলো শ্রীলেখা। আর সচিন দলুই এসেছিল পিটির টিচার, 2 বছর পরে চলে যাওয়ার পর এলো না। আমি ওই দিক থেকে করতে হবে। আজকে সেই সময় স্কুলে ঢুকে জুম হয় না এতে। আমরা 3 জনকে গার্জেন হিসেবে পেয়েছিলাম, তাদের মধ্যে 2 জন নেই, ভরতচন্দ্র সিং এবং বনজ রায়। তাদের বিদেহী আত্মার প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। কৃষ্ণবন্ধুবাবু এখনও আছেন, ওনাকে প্রণাম জানাই। যে 2 জন টিচার স্কুল জীবন শেষ করে যাবেন বা চলে যাচ্ছেন, তাদের কথা বলতে গিয়ে রবিশঙ্করের কথা প্রথম বলি। স্কুলে জয়েন করার আগে রবিশঙ্করের সঙ্গে আমার দেখা হয়েছিল ডিআই অফিসে। এখানটা ফাঁকা থাকবে জানলে আমি স্ট্যান্ডে নিয়েছিলাম। ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি যখন বললেন যে আমি এই জায়গায় যাব, ওই যে ওই লালটা, আমি পরের দিন এসে স্কুলে অলোককে বললাম, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। তা সব রবিশঙ্কর এসে আমাদের প্রাণে যেন সেই পাখির গান ধরে সুর করে করে গাইতে শুরু করে দিল। আর রবি কিরণে জোশ্রাম মাধ্যমিক স্কুলকে যেন আলোকিত করতে লাগলো। ভীষণ মজাদার মানুষ, যদিও আমার ভাই, তবুও বন্ধু এবং ভাইয়ের মতো একসাথে মিশেছি, একসাথে ক্লাস করেছি, চলেছি। তা আমি যতদিন স্কুলে ছিলাম ওই প্রভিশনাল রুটিন করার দায়িত্বটা ছিল আমার। রুটিন করে দিয়েছি, দেখি রবিশঙ্করে 6টা ক্লাস হয়ে গেছে, 7টা ক্লাস দিতে হবে। তাকে দিয়ে করে ওর নামটা বসিয়ে দিলাম। তা আমাকে বলছে, দাদা আমার 6টা হয়ে গেছে। আমি তো জানি। বলে ঠিক আছে, 2 মিনিট পরে যাচ্ছি। যাব না এটা কিন্তু বলেনি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। যেমনই এক জীবনের প্রধান যে চাহিদা নেট, অন্ন বস্ত্র বাসস্থান, সেটা যেমন এই যোগশ্রীরাম দিয়েছে, তেমনি আমাদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা এবং মর্যাদা সেটা আমরা এই যোগশ্রীরাম থেকেই পেয়েছি। যার জন্য এই আবহাওয়া, সবাই জানে আমার ভীষণ শরীর খারাপ, আমি ক্যান্সার আক্রান্ত রোগী। মুম্বাই গিয়ে কেমো এবং রে নিয়ে এসেছি। তবুও এসেছি কেন? একটা টান, ওই যে বললাম মাস্টারি করতে আসিনি, এখানে এসেছিলাম যেন বিশেষ একটা কোনো টানে। যে কোনো ছেলে মেয়ে এখানে যারা আছে, প্রাক্তন স্টুডেন্ট, তারাও বলতে পারবে। খাতাপত্র নিয়ে গেছে, স্যার এটা একটু ঠিক করে দিন না, কিন্তু আমরা বলিনি, বলতে পারিনি, কারণ তারাও তো আমার ছেলে, তারাও আমার মেয়ে। কোয়েড স্কুল, যেখানে বহু ঝামেলা হওয়ার কথা, কত সুন্দরভাবে সুস্থভাবে ছেলেমেয়েরা চলেছে, আমরা তাদেরকে গার্ড করেছি। কখন হয়তো বকাঝকা করেছি, সেটা বিশেষ প্রয়োজনে তার কল্যাণের জন্য। আজকে এখানে উপস্থিত আছে বেশ কয়েকজন শিক্ষক, যারা যোগশ্রীরাম থেকে অন্য জায়গায় চলে গেছে। শ্রীলেখা থাকলে আরও কয়েক বছর এখানে মাস্টারি করতো। আমরা যে 6 জন এসেছিলাম তার মধ্যেও একজন। বাকি তপন রাউত এক জায়গায় হেডমাস্টার হয়ে চলে গেছে। এখানে সদন এসে হাঁচি রয়েছে, মৌমিতা আছে, এছাড়া আরও 2-1 জন রয়েছে যারা অন্য জায়গায় চলে গেছে মাস্টারি করতে। হ্যাঁ, উৎপল বাউরিয়া বাংলার টিচার এসেছিল, ওর বাড়িতেও আমরা গিয়েছিলাম ওর বিয়ের সময়। আজকেও যে এখানে কষ্ট করে হাজির হয়েছে, তার জন্য অশেষ ধন্যবাদ ওকে। ভালো থাক, সুস্থ সবল থাক, সুন্দর জীবনযাপন করি। শেষকালে একটা কথা বলতেই হয়, যারা আছে ছেলে মেয়েরা, আমরা সবাই চলে যাব। যারা এখন মাস্টারি করছে তারাও থাকবে না, শুধু স্কুল থেকে নয়, পৃথিবী ছেড়েই চলে যাবে। কিন্তু স্কুলটা যাতে শ্রীবৃদ্ধি হয়, স্কুলের যাতে কল্যাণ হয়, সেদিকে তোমরা সবাই লক্ষ্য রাখবে বা নজর রাখবে। এখানে যারা প্যারা টিচার হিসেবে আছে তারা সবাই আমাদের ছাত্রছাত্রী। সেই সময় ওদিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম আমি, অ্যাপয়েন্টমেন্ট নয়, জয়েন করিয়েছিলাম।
কারণ তখন উত্তম ইনচার্জ হলেও চলে গিয়েছিল ভেলো তখন আমার উপর দায়িত্বটা পড়েছিল। যাই হোক, এরাও খুব ভালো ছিল মেয়ে, যারা প্যারাটিচারি কাজ করছে। ধীরে ধীরে সময় হয়ে আসছে, সবারই হয়তো যেতে হবে। তা নারায়ণ আর রবিশঙ্কর গত বছর নারায়ণের শেষ খেলা, উত্তমের শেষ খেলা আহ্বান করেছিল, ডেকেছিল, এসেছিলাম। আজকেও এই আবহাওয়া খারাপ, আমার শরীর খারাপ, তবু ছুটে এসেছি যে মানুষটার জন্য, সেটা হচ্ছে নারায়ণ মণ্ডল। কারণ কোন সেই দক্ষিণ 24 পরগনায় বাড়ি, হয়তো জীবন আর ওর সাথে দেখা হবে না কারোরই, আমারও দেখা হবে কিনা সন্দেহ আছে। তাই ছুটে এলাম একবার ওর সাথে দেখা করবো বলে, একসাথে অনেকদিন মাস্টারি করেছি। রবিশঙ্কর তো বর্ধমানেই বাড়ি, যে কোনো সময় আমি ইচ্ছা করলেই ওখানে যেতে পারি, দেখাও হবে সবার সাথে। ওই নারায়ণের সাথে দেখা করা, এবং আমি বলবো নারায়ণকে মাঝে মাঝে সুযোগ পেলে তুমি একবার এসো যোগদান দিয়ে, সবার সাথে দেখা হবে, একবার অন্তত ঘুরে যেও। কারণ পুরনো প্রেম নিত্য নতুন করে যাতে সাজে, সেই আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উঠতে হতে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। সেই পুরাতন প্রেম যেন নিত্য নতুন করে সাজে, এটা আমি চাইব সবার কাছেই। রবিশঙ্করকেও বলবো, নারায়ণকেও বলবো। আর এখানকার পরিবেশ এমন একটা ঘরোয়া পরিবেশ, বারবার সেটা আমার মনে হয় এবং বলতে ইচ্ছাও যায়। এখানকার গার্জেনদের এত আন্তরিকতা, ছেলে মেয়েদের এত শ্রদ্ধা এবং ভালোবাসা, যেটা অন্য কোনো জায়গায় কোনো স্কুলে পাওয়া যাবে না। আমার রায়নায় বাড়ি, রায়নায় একটা হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি স্কুল, 1,500 ছেলে মেয়ে। সেই স্কুলে আমি 5-6 বছর সেক্রেটারি হিসেবে ছিলাম। আমি দেখিনি ওই স্কুলে এত শৃঙ্খলা এবং এত সুন্দরভাবে স্কুলকে পরিচালনা করে। আমিও পারিনি ওখানে থেকে, কিন্তু এখানে পেরেছি। এখানে আসার সঙ্গে সঙ্গে যেন মনে হতো একটা জায়গায় এসে হাজির হলাম, এখানে শান্তি আছে, আনন্দ আছে, আছে, সব কিছুই পাওয়া যায় এবং পেয়েছি। তা প্রথম এই নারায়ণ বা রবিশঙ্করের দিকেও বলি, বাড়িতে গিয়ে প্রথম 6 মাস কি 1 বছর মনে হবে যে কী যেন ছিল, কী যেন হারিয়ে গেছে, কী যেন পাচ্ছি না, কোথায় গেল, কী যে হলো। বিশেষ করে স্কুল আসার সময় ওই যে স্নান করে এক মুঠো খেয়ে স্কুল যাব, এই টাইমটা যখন আসবে তখন একটু মন খারাপ হবে। 6 মাস কি 1 বছর, তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ তখন জেনে যাবো যে এটাই স্বাভাবিক, যতদিন মাস্টারি করেছি এখন আর করা যাবে না। আবার নতুন যারা আসবে তারা সুযোগ পাক, তারা মাস্টারি করবে, কিন্তু দায়বদ্ধতা আমাদের থেকেই যায়। আমার মনে হয় আমি যতদিন বাঁচবো, যদি শরীর সুস্থ থাকে, যোগগ্রাম স্কুলের প্রয়োজনে ডাকলেই কিন্তু আমি চলে আসবো এই রায়না থেকে, শরীর সুস্থ থাকে। কারণ এর প্রতি আমার একটা বিশেষ ভালোবাসা আছে, বিশেষ একটা টান আছে, বিশেষ একটা আন্তরিকতা আছে, আমি কিছুতেই ভুলতে পারি না এবং পারবো না। আমি সবাইকেই বলি যে যোগগ্রাম আমাকে সব কিছু দিয়েছে। আমি আশ্রম করেছি, সেখানে অনাথ শিশুদেরকে অনেক প্রতিপালন করেছি, মানুষ করেছি, এখন অনাথের প্রতিপালিত হয়। আশ্রমে আমার জীবন। কিন্তু তার থেকেও বড় কথা, স্কুলে এসে স্কুলে ছেলে মেয়েদের কাছ থেকে যে শ্রদ্ধা, ভালোবাসা, গ্রামের মানুষের কাছ থেকে যা কিছু পেয়েছি, সেটা কোনোদিন ভুলবার নয়। আশা করি নারায়ণ রবিশঙ্কর এরাও ভুলবেন না। হায়ার সেকেন্ডারি হওয়ার পর কয়েকজন মাস্টারমশাই এসেছেন, তাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা থাকলো আর রইল। আর বিশেষ কিছু বলবো না, আবহাওয়া খুবই খারাপ, ছেলেমেয়েরাও বিরক্ত হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈশ্বর সবাইকে ভালো রাখুন, এই কামনা করব। রবিশঙ্কর এবং নারায়ণ এরা দীর্ঘায়ু হোক এবং সুস্থ সবল হয়ে বেঁচে থাকুক। শুধু দীর্ঘায়ু হলে হবে না, সুস্থ সবল হয়ে বেঁচে থাকতে হবে। ভগবান যেন এদের সবাইকে সুস্থ এবং সবল রাখেন। ঈশ্বর সবারই কল্যাণ করুন। আমার গুরুদেবের কাছে আমার প্রার্থনা, তুমি সবার ভালো করো, মঙ্গল করো এবং সুন্দর করো, এই বলেই আমি শেষ করছি। রাধে রাধে। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় হারগন ঘোষ মহাশয়কে। আমাদের মধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন
সুদীপ ধারা গুড়িঘর হাই স্কুলের সহকারী শিক্ষক এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মেম্বার। ওনাকে আমরা এখন বরণ করে নেব। এরপর যোধশ্রীরাম বিবেকানন্দ স্মৃতি বিদ্যা মন্দিরের শিক্ষক তথা আমাদের যোধশ্রীরাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। সুখ দুঃখের মালায় গাথা যায় যে চলে দিন, কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন। চাই না দিতে বিদায় তোমায় ব্যথায় ভরে মন, তবুও বিদায় দিতে হয় এদের নীতির অনুশাসন। ছেলেগুলো ভিড় করে আর মনের আকাশ ভরে, দুচোখে কান্না হয়ে ঝড় ঝরিয়ে ঝরে। নিয়ম মেনে দিলেও বিদায় আজই অনুষ্ঠানে আগে। ধন্যবাদ ছাত্র অরিত্র ঘোষকে। আমরা এরপর মাননীয় শ্যামকার স্যার, আপনি একবার এখানে দেখা করবেন। দীর্ঘ এতগুলো বছরে আমাদের মাননীয় নারায়ণচন্দ্র মণ্ডল মহাশয় এবং রবিশঙ্কর বাবু, ওনাদের এই দীর্ঘ শিক্ষকতা জীবনে অনেক ছাত্র প্রতিষ্ঠিত। আজকে আমরা চেষ্টা করেছি তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক যারা প্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে আমরা আমন্ত্রণ করে আনার। এমনই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্যামল মালিক মহাশয়, শিক্ষক, সাতটিয়া উচ্চ বিদ্যালয়, প্রাক্তন ছাত্র অবশ্যই। ওনাকে স্মৃতিচারণা করার জন্য মঞ্চে আহ্বান করছি। আজকে মঞ্চের সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় শ্রী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মহাশয়, সাঁথিয়া উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আপনাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমার আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। আপনাদের আমন্ত্রণকে আমি খুশি হয়েছি। আজকে শ্রদ্ধেয় নারায়ণবাবু এবং রবিশঙ্কর বাবু যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান স্কুল থেকে আয়োজন করেছেন, শ্যামচাঁদ বাবু, আমাদের জ্যোতির্ময় বাবু খুব সুন্দরভাবে আয়োজন করেছেন, তার জন্য আমাদের ধন্যবাদ জানাই। প্রত্যেকটা শিক্ষকের বিদায়ী সংবর্ধনা এমন হওয়া উচিত। কিন্তু একই সঙ্গে আমি খুব দুঃখিত, আমার এটা খারাপ লাগছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানের যে সুর, সেই সুরের সঙ্গে একাত্ম হতে পারেনি। শুরু থেকে আমি আছি ভীষণভাবে ইনডিসিপ্লিন দিচ্ছি। শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করব, কিন্তু শিক্ষকদের কথা শুনবো না, এর থেকে দুঃখের আর কিছু হয় না। তো এটা আমি ভীষণ আপসেট হয়েছি। আগামী দিনে শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমি এই বিদ্যালয়ের ছাত্রদের অনুরোধ করব একটু ডিসিপ্লিন হয়ে, একটু বিনয়ের সঙ্গে যেন তাদেরকে বিদায়ের বেলায় শিক্ষককে শ্রদ্ধা সম্মান দেওয়া হয়। শুধুমাত্র বক্তব্য আমরা দিয়ে যাব এবং ছেলেরা ভীষণ ইনডিফারেন্ট হয়ে, উদাসীন হয়ে এদিক ওদিক যাতায়াত করবে, এটা ভীষণ বেমানান দেখায়। আমি শিক্ষকদের বলবো এই জিনিসগুলো আগামী দিনে আপনারাও দেখবেন। এটা বোধহয় ঠিক পরিস্থিতি নয় বা পরিবেশ নয়, এটা খুবই দুঃখজনক একটা জায়গা। আমি নেতিবাচক কথা বললাম, তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু বাস্তব জিনিসটা আজকে এই জায়গাতে। আমার আজকের এখানে উপস্থিতি একজন গার্জেন হিসেবে, একজন প্রাক্তন শিক্ষক হিসেবে, প্রাক্তন ছাত্র হিসেবে। তো এই বিদ্যালয়ে আমরা খুব নিরাপদ একটা চাইল্ডহুড কাটিয়েছি এবং আশা করব এই বিদ্যালয়ের আরও শ্রীবৃদ্ধি হবে। আজকে 1999 মাধ্যমিক ব্যাচের পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র এসেছি। আমাদের অ্যালামনি গ্রুপ থেকে 99-এর বাবলু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন সাঁথিয়া বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী আবুল বরকত মহাশয়, আমার বন্ধু সমীর তারা মশাগ্রাম হাই স্কুলে কর্মরত আছে, নিশিকান্ত ডাক্তার আছে, অমল, সে নিজের ব্যবসায় সুপ্রতিষ্ঠিত। ওদিকে আরও একজন আছে অমল ঘোষ, তাকেও আপনারা চেনেন, সে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। এর বাইরেও অনেক ছাত্র ছিল, প্রাক্তন ছাত্র, তাদের সঙ্গে আমরা যে অ্যালামনি গ্রুপ আছে আমাদের, সেখানে যোগাযোগ করেছিলাম, সকলে আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি। তো যাই হোক,
আজকের দিনে একজন ছাত্র হিসেবে আমি মাননীয় রবিশঙ্কর বাবু প্রথমে বলি, উনি যদি জোরশিলাম উচ্চ বিদ্যালয়ে না আসতেন আজকে হয়তো আমি ইংরেজি বিষয়ের শিক্ষক হতে পারব না। স্যার, আপনি আমার প্রণাম নেবেন। ক্লাস 7-এ সেদিন যদি ফাইনাল পরীক্ষায় আমাকে 75 নাম্বার না দিতেন তাহলে হয়তো আমি ইংরেজি বিষয়ের শিক্ষক হতাম না। আমার সেটাই ছিল প্রথম অনুপ্রেরণা। যেদিন ক্লাস আমাদের শ্রদ্ধা, আমাদের আন্তরিক প্রণাম আপনারা নেবেন, আমাদের মাঝে বারে বারে ফিরে আসবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা আমরা রাখছি। না না বারে বারে আমাদের ফিরে আসবেন। নিরানব্বই ব্যাচে ছিলাম, এসব আমরা একটা গ্রুপ ফটো করবো সামনে থেকে দাঁড়িয়ে। আমি সঞ্চালক বিশুদ্ধকে একটুখানি ধরার জন্য বলছি, একটু ইচ্ছা ভাবনা করছি। জোরশিলাম উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমি সামনে কয়েকজনকে দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা শিক্ষিকা রয়েছেন আপনারা স্টাফ রুমে বসে থাকবেন না। বিশেষ করে যে সমস্ত শিক্ষিকা এবং শিক্ষক স্টাফ রুমে রয়েছেন আপনারা দয়া করে স্টাফ রুমে বসে থাকবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু থাকবেন। আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছিল যে আমরা টেন্টের ডান দিকে এবং বাম দিকে বসে থাকবো, আপনারা সেই মোতাবেক এখানে চলে আসুন। উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকাকে বারবার বলছি আপনারা স্টাফ রুমে বসে না থেকে আমাদের মধ্যে রয়েছেন উৎপল বাউলিয়া, আমাদের স্কুলের প্রাক্তন সহশিক্ষক, বর্তমানে ছোট জাগরিয়া হাই স্কুল বারাসাত। দীর্ঘ সেই বারাসাত থেকে উনি এসেছেন এবং নারায়ণবাবুর খুব কাছের মানুষ, আমাদের খুব কাছের মানুষ। উনি ওনার সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন। এখন ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয় এবং বিশিষ্ট অতিথিবৃন্দ, মানুষজন, জোরশিলাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার ব্রাইটনেসটা বাড়ালেই হবে। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযথ স্থানে আমার প্রণাম জানাই। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিশেষ এক বিদায়ী অনুষ্ঠান, যেখানে শুধু বিদায় নয়, এই বিদায়ের মধ্যে দিয়ে শুধু একটা দুঃখের দিন আর বলতে পারি না, কারণ আমরা অনেক পুরানো দিনের কথা তারা আজকে তাদের বিদায় অভিনন্দনের মধ্যে দিয়ে এটা হচ্ছে চিপ, মানে দেখাবে যে চিপটা কতটা আছে কি নেই, মানে মেমোরিটা, ব্যাটারি আর চার্জ করলে বা নানা রকম অপশানগুলো আসবে। এই জীবনের শেষ দিনগুলোতে তারা যেন আরও হ্যাঁ, এখন দামটা বেড়েছে অনেক। তার পরবর্তীকালে তারা যে তবে এই একটা অসুবিধা আছে, জুম হবে না। দূর থেকে যে ভিডিও করবে সেটা হবে না, একমাত্র কাজ। আর নতবা তোমাকে কোয়ালিটি বাড়াতে হবে, 4K কিংবা 5K। এটা যেমন নর্মালটা হচ্ছে, এটাই তো সময়। ভাবনা আমাদের মধ্যে কাজ করতে হবে। সবচেয়ে একটা বড় গুণ আমার রয়েছে জানি, তিনি ক্লাসে কখনোই 40 মিনিট কি 30 মিনিট ক্লাসের মধ্যে কখনোই তিনি তাকে বসতে দেন। 1988 সালের 1 সেপ্টেম্বর সম্ভবত আমার মনে হচ্ছে। তা এই এত বড় বিল্ডিং তৎকালীন সময় ছিল না।
এই যে এদিকে রুমগুলো দেখতে পাচ্ছেন, ভালো ক্যামেরা আসছে নিচে গোটা ইয়েটা মানে চারটে রুম, অ্যাঙ্গেলটা আর আর ওপরে বেকার দুটো আমি ওইদিকটা রুমের জন্ম দাঁড়িয়ে ছিল তখন। 1989 সাল মাধ্যমিকের উত্তীর্ণ হলো এই স্কুলটা জুনিয়র হাই স্কুল থেকে। হাফেলি পরীক্ষা দিয়ে 14 জন ছাত্র চলে গিয়েছিল অন্যান্য স্কুলে। তৎকালীন প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু বাবু এবং সহকারী শিক্ষক যারা ছিলেন এবং আমাদের শ্রদ্ধেয় সম্পাদক মাননীয় ভরত সিংহ মহাশয়, যাদের কথা বলতে গেলে গলা কেটে যায়, মাননীয় একময় বাবু, তাদের অনুপ্রেরণায় সেই 14 জন ছেলে আবার নতুন করে সেই মাধ্যমিক অবতীর্ণ হলো স্কুলেতে। 89 সালে 14 জন ছেলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। দ্বিতীয় ব্যাচ ছিলাম আমরা 90 সালে। রবিবাবু অষ্টম সাথী জয়েন করেছেন, উত্তরদা করেছেন, শচীনবাবু করেছেন, অলকদা করেছেন, স্যার আছে মিতাদি ছিলেন, হারাম বাবু। এতগুলো পঞ্চপাণ্ড, মামার চোখে ছিল পঞ্চপাণ্ডব। আমার অর্জুন ছিলেন, স্যার আমার উত্তমবাবু, যুধিষ্ঠিরের ভূমিকা পালন করে গেছেন হারাধন বাবু। আমাদের কি বলবো, বিশ্বদেবী বলতাম আমি তৎকালীন সময়ের এই দাদাকে। আর আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ বেড়াতে 92 সালে, কোনো একটা সালে প্রাক্তনী হিসাবে আমি সেখানে অগ্রাধিকার পেয়েছিলাম। তা আমরা গাড়ি যাচ্ছি, রামবাবু আমাদের রবিদার হয়তো মনে আছে, আজও মনে হয় আমার, গাড়ি যাচ্ছে, গাড়ি যেতে যেতে 2-3বার পাংচার হয়ে গেছে। লোকাল গাড়ির কাজ তো, এই আড়ে সিট, তখন এরকম সিট ছিল না, লম্বায় লম্বায় সিট, সবাই বসে আছে। এক কোনো ছাত্র ঘুমোতে ঘুমোতে স্যারের ভারী পড়ে যাচ্ছে। আমাদের হেড স্যার বলছে, এই ওকে বেঁধে বেঁধে 5 সঙ্গে বেঁধে বেঁধে, আর আমার ঘরে পড়ে যাবে। আমাদের সেই সৌরভ ছিল, যে সৌরভ চ্যাটার্জি, তাকে যেতে যেতে মজা হতো। সচিনদা গান করতো, বলতো ঈশ্বর ওভার কাম, একটা গান আছে না, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। তার সাথে সাথে আমরা গলা মিলিয়ে গেছি। সচিনদা বলতো, রবিদা তুমি কি কিছুই জানো না, তুমি কিছু বলো। রবিদা বলতো, দেখো আমি কি জানি বলো দেখি, আমাকে তোমরা শুধু আচ্ছা খারাপ করো, তোমাকে কিছু বলতেই হবে, তুমি একটা গান করো। তার রবিদা গান ধরেছে, যারে কেন কাঁপিস বউ আগুন পুয়াগা, যারে কেন কাঁপিস বউ আগুন পুয়াগা, আগুন পুয়াগা বউ আগুন পুয়াগা। দেখুন প্রচলিত শব্দ। উনি ভাতার থানার জন্ম, কাটোয়া, ভাতার, কান্না, আউসগান, ওদের যে একটা সাংস্কৃতিক পচন বা একটা বলার যে ভাবধারা আর কি, মানে তাদের কথাগুলো একটু আমাদের চোখে বাঁকা বাঁকা লাগে আর কি। তা রবিদা সেই যখন বলতেন, সেই যে ভালো লাগা, এত আনন্দ, এত কিছু পেয়েছি। আর সাবজেক্ট নিয়ে তো বলি, সেই সময় যখন ওনার ইন্টারভিউ হয়েছিল, ওই ঘরেতে বসে হয়েছিল, কি রবিদা ঠিক তো নাকি, ওইখানে একটা রুম ছিল, ইন্টারভিউ হয়েছিল। শিক্ষক নিয়োগ তখন এইখানে বসে হতো। রবিদা ইন্টারভিউ অনেক 5-6 জন শিক্ষক হয়েছিল, ইন্টারভিউ দিতে এসেছিলেন। রবিদা গ্রাম্য কৃষক পরিবারের ছেলে, প্যান্ট জামাটাও ভালো ছিল না তৎকালীন সময়। এবার হাঁটছেন দেখুন, এভাবে আসছেন না, অনেকে প্যান্ট শার্ট সুতো ফুটে ভাবে ভাবে এসেছেন। আমাদেরকে সবাই জিজ্ঞাসা করছে, কার ইন্টারভিউ ভালো লাগলো। যারা ইন্টারভিউ তাদেরকে আমরা জবাব দিয়েছিলাম, ওই ভদ্রলোকটাকে নেন, উনি ওনাদের কাছ থেকে আমরা কিছু আমরা শিক্ষা পাবো। উনি ন্যাশনাল চেঞ্জ, ভয়েস চেঞ্জ তৎকালীন সময়তে আমাদের কাছে যেভাবে পরিবেশন করিয়ে করিয়ে আমাদেরকে রপ্ত করেছেন, তার জন্য আমি প্রণাম। মাটির মানুষ যদি কাউকে বলতে হয়, তুমি ছিলেন রবিদা। কতবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, কারবার থেকে হয়তো পৌঁছাতে পারেনি। ওরা প্রণম্য ব্যক্তি, যে যোগশ্রামের মানুষকে
কাছে পাওয়া। আমার খুব ভালো লাগলো যে নারায়ণবাবু শুধু সেই প্রায় বাংলাদেশের কাছাকাছি থাকেন, ওনার পরিবার সব এখানে, ওখানকার ভাষা, ওখানকার নদ নদী, ওখানকার খাদ্য একটা বিশেষ তালিকা, উনি ওই সব ছেড়ে আমাদের এখানকার সঙ্গে এমনভাবে মিলেমিশে গেছেন মানে আমরা কখনো ভাবতেই পারিনি। উনি বললেন যে জ্যোতিষরামের সমস্ত মানুষকে কাছে পাওয়া। আর সব থেকে নানাদার আর একটা গুণ যেটা আমাকে ব্যাপকভাবে স্ট্রাইক করে, আমি বিভিন্ন অনুষ্ঠানে বলার চেষ্টা করেছি, আমাদের মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক উনি বিশেষ কিছু কারণে এমনি আজকে আসতে পারেননি, যে প্রত্যেক বছর যে আমরা একটা গেমস আমাদের হয়, বাৎসরিক খেলা হয়, সেই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে দীর্ঘদিন ধরে উনি পরিচালনা করেন এবং আমরা বুঝতেই পারি না যেদিন প্রোগ্রাম হচ্ছে, যেদিন অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে, নানারকম কিন্তু কালচার করে যাচ্ছেন, একদম সাইলেন্ট ওয়ার্কার এবং মানে নিজেই করেন, সব একা করেন। অনেক ধন্যবাদ। আজকে বিশেষ দিনে ওনাকে এরপর তো ওনার সার্ভিস পাবো না, উনি চলে যাবেন, তো খুব মিস করবো সত্যি আনন্দ, আপনাকে আমরা বলতে পারবো না। আর একটা ঘটনা, যখন আমাদের স্কুলে যাই বা যখন আমাদের ক্লাসে পরীক্ষা হয়, ছেলেমেয়েদের যখন আমরা রুমে ঢুকি, স্যার আজকে এই রুমের কার কার্ড আছে, তো যখনই আমরা বলতাম আমরা ইচ্ছা করে বলতাম আজকে এই রুমের নারায়ণবাবু আছে, ছেলেরা কিন্তু খুব টেনশন হয়, ভয় পেয়ে গেল যে নারায়ণবাবু মানে ওখানে ঘাট ভাগ দেবেন, প্রচন্ড মানে শৃঙ্খলা পড়ে না, ঠিক সত্যি কথা বলতে কি একজন শিক্ষক হিসেবে এখন আধুনিক যুগে এখন এই মুহূর্তে এরকম শিক্ষক পাওয়া যায় না। যাই হোক, অনুষ্ঠান অনেকটাই আমরা শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছে জ্যোতিষরাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু ব্যানার্জি মহাশয়, আমাকে সংক্ষেপে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বলবার তো আপনার সময় নয়, বাচ্চাদের বড় ব্যবস্থা হচ্ছে, আমি কিছু কথা বলি, পরীক্ষায় বলছি আমার মতন এই অনুষ্ঠানে হাজির হয়ে এত আনন্দ আর কেউ পাবে না, কারণ এই স্যারও যখন হয় সবেতেই আসে আজ থেকে প্রায় 64 বছর আগে 1960 সালের মাঝামাঝি আমরা ইংরেজ করতাম, হ্যাঁ সাত করতাম, মাধ্যমিক পাস করেছি, মাধ্যমিক পাস করে ঘুরে বেড়াচ্ছি, যাদের পয়সা করে আছে তারা কলেজে ভর্তি হয়েছে, আমার কাছে নাই বলে আমি এমনি খেলাধুলো করে থাকতে এই সরব শাসন একই রকম হয়ে গেল। নায়ক নায়কই আছে, না বয়স কোনো পরিবর্তন দেয়, যেমন ইয়ং মানুষ সেরকম ইয়ং করায়। তুই এই বল নারায়ণ স্যারের কত বয়স খেলা, নারায়ণ স্যারকে বোঝা যায় না যে এত বয়স। আমাকে ডাকলো চারজন, তারা প্রত্যেকে চাকরি করে কলকাতায় জন্য বর্ধমানের জন্য। এই শোন তুই মাস্টার করবি, হ্যাঁ তোকে তখন এইভাবেই চাকরি হয়েছিল, চাকরি করবি 30 টাকা দেবো। আমি বললাম আমি বললাম 40 টাকা হবে না, আমার চাকরি হচ্ছে 40 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি তাই দেবে। প্রতি বছর ভুলে যেতেন, পুজোর পর বলতেন হয়ে গেল, দোষ ছিল। যাই হোক, ওনারা ভালো থাকুন, ওনাদের আগামী জীবন ভালো হোক, ওনারা দূরে থাকলেও যেন স্কুলের সাথে টাচে থাকেন, আমাদের সাথে টাচে থাকেন, আত্মিক যেন বন্ধনটা থাকে। এই কথা বলে আবার একবার পরম করুণাময়ের কাছে ওনাদের সুস্থ জীবন, আগামী শান্তির জীবন কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। রাধে রাধে। আমার বন্ধু যারা তাদের ছাত্র ছিল, তাদের কাছ থেকে ছাত্র অবস্থায় থেকেই তাদের কথা শুনেছি এবং কর্মজীবন এখানে শুরু করেছি এবং সেটা তাদের এই বিদায় লগ্নে এসে পৌঁছেছি। আজ আমার 21তম বছর। অনেক অভিজ্ঞতা, অনেক
সুখ দুঃখ, হাসি ঠাট্টা, রাগ, অভিমান এগুলো আমরা কাটিয়েছি। আমি রৈরব আমার সিনিয়র, কখনো তাকে মানে রাগিয়েছি, কখনো তার কাছে অন্যায় আবদার করেছি, তিনি কখনো না করেননি। এই রেগে যাচ্ছেন, আবার বলে যাচ্ছেন, মানে এত তার মধ্যে মানে এই সরলতা, মানে শুধুমাত্র আমাদের এই স্কুল, আমাদের এই এলাকা, আমাদের ছাত্রছাত্রী তাদের মধ্যেই নয়, সুদূর বাতার থেকে আসেন, উনি বাসে আসেন, উনি ট্রেনে আসেন, প্রত্যেকটা সহযাত্রী যাদের সাথে তারা এসছেন, প্রত্যেকে আমাকে কবে থেকে তারা জিজ্ঞাসা করে তোমাদের রবিবাবু ফেয়ারওয়েল হয়ে গেছে, রবিবাবু অবসর গ্রহণ করেছেন। মানে কতজনে বিভিন্ন পেশায় তারা জড়িত, সে বাস কন্ডাক্টর থেকে শুরু করে আপনার অন্য অফিস কলিগ বা অন্যত্র যারা কাজ করে, শুধুমাত্র ট্রেনে বাসে যারা এসছেন তাদের। আর আমি নিজে একটু খেলাধুলা করেছি একটা সময়ে, সেই সময় এই স্কুলে আমার প্রথম আশা, আমি এই মাঠে ফুটবল খেলতে এসেছি, এই মাঠে ক্রিকেট খেলতে এসেছি, তখন সেই খেলার আয়োজন করা হতো, বিভিন্ন ক্লাব করতো। এখানে আরও একটা মাঠ ছিল ছোট, সেটা এখন জমি বা হয়ে গেছে। সেই সব তখন কি হতো, দল সেমিফাইনালে উঠলে টিমের বাকিদেরকে খাওয়ানো হবে। এই স্কুলে মাছ ভাত খেয়ে গেছি ছাত্র অবস্থায়, যখন আমরা ফুটবল খেলে গেছি, এবং পরবর্তী সময়ে শিক্ষকতা করতে এসেও আমরা দেখেছি এখানকার মানুষের কর্মসংস্কৃতি, খেলাধুলা সমস্ত কিছুতে। এবং খেলাধুলার ব্যাপারে বলি, আমি যে বছর জয়েন করি সে বছর আমার জন্যে যে একটি ছেলে এখানে জয়েন করছে এবং সে খেলাধুলা অত্যন্ত পারদর্শী, স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের ডেট পিছিয়ে গেল। স্কুলের ছাত্র শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা পিছিয়ে গেল না, স্যার আসুন তারপর আমরা খাতা আমার অফিসিয়াল কাজের জন্য হেডমাস্টার মশাই আমাকে তুলে দিয়েছে, আপনি দেখে নিন। দেখে দিয়েছে, আমি অফিসে কাজ করছি, হ্যাঁ ক্লাস ফাঁকাই আছে, আমার বদলে রবিবাবু চলে গেলেন। কখনোই গুনলেন না, দেখলেন না আমার আজকে 4টে পিরিয়ড হয়ে গেছে কি 5টা পিরিয়ড হয়ে গেছে, তা নয়। উনি বলতেন যে না, শ্যান্ত কাজ করছে, তাহলে আমি তার কাজটা করে নিই। ক্লাস নিতে কোনোদিন উনি না করেননি। হ্যাঁ, পরবর্তী সময়ে আমাদের শিক্ষকতা এই যে আসনগুলোর সংখ্যা কম, পরবর্তী বিভিন্ন সময় চাপ এসেছে, কিন্তু তিনি কখনোই চাপ অনুভূত হতে দেননি। হাসির মুখে আমাদেরকে আমাদের আবদার সব মিটিয়ে গেছে। আজকে সেই মানুষটাকে যদিও একটু বিলম্বিত তা হলেও আজকের এই বিদায় লগ্নে তাকে আমরা কাছে পেয়েছি, তাকে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। আর বিশেষ কিছু বলবো না, ছাত্রছাত্রী আর একটু ধৈর্য ধরো, আমরা অনুষ্ঠানের একবারে শেষ লগ্নে এসে পড়েছি। আমরা বিদায়ী শিক্ষক যে দুজনকে আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, একদম শেষ কতটুকু আর একটু ধৈর্য সহকারে শুনে একটু দেখে যাবে এই আশা রাখছি। আর ওনাদের আবারও আমাদের আমি 1993 সালে 27শে জানুয়ারি এইবারে যোগদান করি। প্রথম মনে করেছিলাম যে এখানে থাকবো না, কিন্তু এখানকার সহকর্মী সকলের ভালোবাসা এবং ছাত্রছাত্রী গ্রামবাসীদের ভালোবাসা মনে করেছিলাম। সেই লোক যেন আমার যায়নি, আমি লোকই সেই লোকের আকর্ষণে আবেদন করেছিলাম। যাই হোক, আমি কিছু বলতে চাইনি, সেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কীভাবে 30 বছর 10 মাস 7 দিন কেটে গেল আমি নিজেই জানি না। যাই হোক, সকলকে ভালোবাসা জানিয়ে সকলের উন্নতি কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় নারায়ণচন্দ্র মণ্ডল মহাশয়কে। এরপর আমরা অনুষ্ঠানের একবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের সাম্মানিক উপহার প্রদান পর্ব শুরু হবে। আমাদের স্কুলের পক্ষ থেকে, বলছিলাম স্কুলের পক্ষ থেকে আমরা বেশ কিছু সাম্মানিক উপহারের ব্যবস্থা করেছি এই দুই মহান শিক্ষকের জন্য। যাই হোক, স্যারটা ইয়ে করবো বেশি করে, এটাই হবে। রবিশঙ্কর স্যারের রাইটিংয়ে বাবার নাম, রবীন্দ্রনাথের বাবার নাম, নেতাজির বাবার নাম করে দিতে।
হাতে শাল তুলে দিচ্ছেন আমাদের স্কুলের বর্তমান আলোটা কি করে বাড়া আলোটা? সহকারী প্রধান শিক্ষক হারাধন ঘোষ মহাশয়। ছবি দেখতে দিন। পরীক্ষা দিতে ভালো হচ্ছিল। আচ্ছা আরেকটা দিকে মানপত্র তুলে দিলেন দক্ষিণ স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতির্ময় ঘোষ মহাশয়। হাতে লেগে যাবে আস্তে। ভাগবত গীতা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি এবং হাতে তুলে দেবেন আমাদের স্কুলের পরিচালন সভাপতি কার্তিক চন্দ্র দাস মহাশয়। এখানটা রাখুন স্যার। কলম এবং হাত বই তুলে দেবেন আমাদের স্কুলের প্রাক্তন করণী রামচন্দ্র বিশ্বাস মহাশয়। এই সময় ভিড়টা ছাতা আমরা তুলে দেব। হস্তান্তর করবেন আমাদের স্কুলের শিক্ষক উদয় কুমার নায়ক মহাশয়। একটি ব্যাগ আমরা তুলে দেব। হস্তান্তর করবেন আমাদের স্কুলের বর্তমান করণী কৃষ্ণেন্দু ভান্ডারী। আমরা জানি রবিবাবু হচ্ছেন হাসি খুশি বই, তিনি সবসময় আমাদের ভাষা দেন। হাসি গল্পের বই আমরা ওনার হাতে তুলে দেবেন আমাদের স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক মিলনকান্তি দাস মহাশয়। জামা প্যান্টের ছিট আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। এমনি হস্তান্তর করবেন আমাদের চালুদা। না চলছে দেখবি কাজটা নাই নিয়ে যাবে 5 মিনিট 21 22 23 সব চলছে। চার্জটা কম খায় তার জন্য আমরা নারায়ণচন্দ্র মন্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য 10% চাই আছে, বেশি নেই। মিষ্টি এবং ফুলদানি আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। পরিসংখ্যান বাবুর হাতে মিষ্টি এবং ফুলদানি এবং এটি হাতে তুলে দেবেন আমাদের স্কুলের শিক্ষক তন্ময় রায় মহাশয়। এরপরে সম্মানিত উপহার প্রদান পর্ব আমাদের এখন চলছে। আমরা আমাদের আয়াত বিদায়ী শিক্ষক নারায়ণচন্দ্র মন্ডল আদার মহাশয় এবং আরও এই স্কুলে চাকরি কর্তৃপক্ষে যারা অন্যত্র চলে গেছেন তারা কেউ এসেছে বা বিভিন্ন কারণে আসতে পারেন নাই এবং আমাদের স্কুলে যারা সরকারি শিক্ষক এবং শিক্ষিকা আছেন এবং অসীম কর্মচারী আছে, সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীদের যথাযথ প্রণাম এবং শুভেচ্ছা প্রীতি শ্রদ্ধা নমস্কার করে আমি এই বিদায় পর্ব অনুষ্ঠানে আমি কয়েকটা কথা বলছি। যেমন এই স্কুল আমার সেই দিনটা আমার খুব মনে পড়ে, আমি কোনো কাজে বর্ধমান গিয়েছিলাম
আমি বাড়ি এলাম, বাবা আমাকে বললো একটা ইন্টারভিউ আছে দোস্তিরাম হাই স্কুল জামালপুর ব্লক। আমি খোঁজ নিয়ে দেখেছি ডাকঘরে জামালপুর ব্লক থেকে। আমার তখন বিএডে অন্তিম পর্যায়ে চলেছে, আমাদের বিএডের শেষ পর্যায়ে বলে তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি তো কাগজপত্র পেপার্স বা সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল আমি জমা দিয়ে আসছি। বাবা এখানে জমা দিয়ে দিয়েছিল, যথারীতি ইন্টারভিউ হলো এবং ইন্টারভিউতে সব ঐকান্তিক সবারই প্রতিষ্ঠায় এবং আমার নাম সিলেকশন হলো। আমি 1988 সালে 1 সেপ্টেম্বর এই বিদ্যালয়ে, স্বনামধন্য এই বিদ্যালয়ে আমি যোগদান করি। তারপরে সর্বপ্রথম আসে এই স্কুলের ডাইনিং অ্যাডমিনিস্ট্রেশন অলোক কুমার রায় মহাশয়, তিনি বর্তমানে অনুপস্থিত। এবং তারপরে আমি হারাধন ঘোষ মহাশয়, তিনি আমাদের কাছে উপস্থিত। আমি সতীন্দ্রনাথ দলুই মহাশয় আসেননি, বিভিন্ন কারণে আসতে পারেননি। এবং শ্রীলেখা ঘোষ, তারপরে রীতা সরকার, হ্যাঁ, নারায়ণচন্দ্র মণ্ডল, তারপরে এবং শ্রীলেখা ঘোষ এবং পরপর ওরা এই স্কুলের শিক্ষকতার পদে যোগদান করল। তারপরে আমাদের ঐকান্তিক পরিষ্কার এই স্কুলে আস্তে আস্তে উন্নতি করতে লাগলো এবং এই স্কুলের পরীক্ষার রেজাল্ট, এই প্রথম স্কুলের রেজাল্ট আসানোর রেজাল্ট ছিল, রেজাল্ট ভালোই হয়েছে সবাই ঐকান্তিক প্রচেষ্টায়। তো তারপরে আমাদের পর শ্যামকান্ত চন্দ্র মহাশয়, বিশ্বজিৎ সাঁতরা, উদয় নায়ক এবং বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষিকা এই স্কুলে যোগদান করেছে। আর উত্তম কুমার রাজু মহাশয় এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তিনি বর্তমানে আসতে পারেননি আজকে এই বিদায় অনুষ্ঠানে। কারণ স্কুলের কলেজ উন্নতি হয়েছে এবং কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় স্কুলে এবং প্রয়াত ভরতচন্দ্র সিংহ মহাশয়ের ঐকান্তিক পরিষ্কার স্কুলের সামগ্রিক উন্নতি সূচনা হয়েছিল। তারপরে আমাদের উপম যখন দায়িত্ব নিলে স্কুলের কলেজের আস্তে আস্তে এবং উন্নতি হতে লাগলো। সর্বাধিক আমাদের সাহায্য পেয়েছি সব দিক থেকে। এই গ্রামের মানুষ আমাদের যথাযথ ভালোবাসত এবং তাদের ঐকান্তিক পরিষ্কার এই স্কুল খুবই ভালোভাবে চলছে। এবং এখন যে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টিআইসি জ্যোতির্ময় ঘোষ মহাশয় এবং তাকে যে সাহায্য করছেন তার বিশ্বস্ত সৈনিক শ্যামচাঁদ নির্মল মহাশয়, বিশ্বজিৎ সাঁতরা, স্বরূপ কুমার ভাজা, তারাপদ মজুমদার, আরও অনেকে তার সাহায্যের হাত তার প্রতি বাড়িয়ে দিয়েছে এবং এই স্কুল খুবই ভালোভাবে চলছে। আমি আশা করি ঈশ্বরের প্রার্থনা করি এই স্কুলের ধীরে ধীরে স্কুলের শ্রীবৃদ্ধি হোক এবং স্কুলের উন্নতি হোক, এই আমি প্রার্থনা করছি। আরও জ্যোতির্ময় ঘোষ মহাশয় দুজন বিশ্বস্ত যে সৈনিক আছে কম্পিউটারের পক্ষ, শিশির কুমার, শিশেন্দ্র ভান্ডারী এবং সরজিৎ, তাদেরও ঐকান্তিক পরিষ্কার স্কুল ভালো চলছে। আশা করি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এই স্কুল ভালোভাবে আরও চলবে এবং স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং পরবর্তী জীবন যে সমস্ত মাস্টারমশাই স্কুল আছেন তাদের দীর্ঘায়ু কামনা করে এবং উন্নতি কামনা করে আমি আমার এই সামান্য এই বিদায়কালীন অনুষ্ঠান সামান্য বক্তব্য আমি শেষ করছি। এই বক্তব্য শেষে আমি আর একটা কথা বলতে চাই, এই স্কুলে যে সমস্ত আমার সন্তান তুল্য ছেলে মেয়ে যারা আছে তাদের বিশুদ্ধ পানীয় জলের জন্য আমি আমার বিদায়পর্ব অনুষ্ঠানে আমি একটা সামান্য উপহার দিয়ে দিতে চাই। এটা এই মুহূর্তে নয়, পরে আমি দিয়ে যাবো। আমি এই বিদ্যালয়ে তাদের বিশুদ্ধ পানীয় জল পান করার জন্যে আমি একটি পিউরিফায়ার দান করবো। এটা 10,000 টাকা আমি স্কুলকে দেবো। 10,000 টাকা আমরা একদিন নিতে এসে এই স্কুলকে ক্যাশ ইন হ্যান্ড, নাহলে আমি চেক দিয়ে যাবো। এটা আমি সবারই সামনে ঘোষণা করছি। এই বলে আমি আবারও আমার যে স্কুল আমি প্রতি বছর কাটিয়েছি সেই স্কুলের উত্তরোত্তর স্মৃতি কামনা করে, কলেবরে বৃদ্ধি কামনা করে এবং যোগদান গ্রামের জনগণের উন্নতি কামনা করে আমি আমার সামান্য বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। রাধে রাধে। অনেক ধন্যবাদ মাননীয় রবিশঙ্কর মুখার্জি মহাশয়কে। আমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতেই হয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রদূষিত পানীয় জলের ব্যবস্থা করার জন্য। এরপর আমাদের আরেক শিক্ষক মাননীয় নারায়ণচন্দ্র মণ্ডল মহাশয়কে দুটা কথা বলার জন্য অনুরোধ করছি। উন্নতি কামনা করে আমি আমার
অনেক ধন্যবাদ মাননীয় নারায়ণচন্দ্র মণ্ডল মহাশয়কে। এরপর আমরা অনুষ্ঠানে স্যার কিছু বলতেই পারলো না, এতটাই মন খারাপ স্যার। সাম্মানিক উপহার প্রদান পর্ব শুরু হবে আমাদের স্কুলের পক্ষ থেকে। দক্ষিণাম স্কুলের পক্ষ থেকে আমরা বেশ কিছু সাম্মানিক উপহারের ব্যবস্থা করেছি। এই দিন বালতি জলটা ফেলে দিতে বল্টু। একবার ধরুন, এটা একবার ধরুন, ফেলে দিচ্ছি। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতির্ময় মহাশয়। ভগবত গীতা তুলে দেবেন স্কুলের আরেক শিক্ষক রাজকুমার ব্যানার্জি মহাশয়। জলটা অনবরত হয়ে যাচ্ছে। আমাদের স্কুলের শিক্ষিকা জিনিয়া ইয়াসমিন। হাত করি ওনার হাতে হস্তান্তর করবেন আমাদের স্কুলের। হাত করি ওনার হাতে হস্তান্তর
করবেন আমাদের স্কুলে শিক্ষিকা সোনালী ঘোষ মহাশয়। ছাতা আমরা ওনার হাতে তুলে দেবো। আমাদের স্কুলের শিক্ষিকা শামিমা খাতুন, উনি নারবাবুর হাতে একটি ছাতা তুলে দেবেন। মঞ্চে ডেকে নেব আমাদের আরেক শিক্ষিকা রুমা দাস মহাশয়কে। উনি ব্যাগ নারবাবুর হাতে অর্পণ করবেন। ম্যাডাম ম্যাডাম আমি মঞ্চে সুমনা দাস মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। হাসির গল্পের বই নানবাবুর হাতে তুলে দেবেন। জনকবাবু আমাদের মঞ্চে আসবেন। জনকবাবু, এরপর জামা প্যান্টের ছিট নানবাবুর হাতে তুলে দেবেন জনক কুমার রায় মহাশয়। জনক কুমার রায় মহাশয়। স্কুল আসতে অনেকদিনই কামাই করছিলেন, মানে যেটা কোনোদিনই করেন না। তা ওনাকে আমি শুধুমাত্র আজকের ওনার এই স্কুলের শেষ দিনে আমি বলবো যে নারায়ণদা, আপনার একঘেয়েমি কাটিয়ে আপনি রোগের চিকিৎসা করাবেন এবং ভালো ডাক্তার দেখাবেন। আমাদের জন্য, স্কুলের জন্য তো আপনি এত বছর দিলেন, এরপর আপনার দেওয়ার সময় আপনার পরিবারকে, তাই ওদের জন্য সুস্থ থাকতে আপনি নিয়ম করে ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন। আর সমস্ত স্কুলের তরফ থেকে আমি বলছি, আমরা সবাই আপনাদেরকে মিস করব, আপনাদের দুজনকে খুব 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 করে মিস করব। আমাদের এই জয়শ্রীরাম গ্রামও মিস করবে, স্কুল মিস করবে এবং ছাত্রছাত্রীরা মিস করবে এবং আমরা সমস্ত